দিনগুলো আসলে অনেক বেশি মিস করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ লামিয়া শশী। ওয়েলকাম টু মাই পেজ বাসন্তী আনা। অনেক দিন ঢাকাতে কাটিয়ে আসার পরে এখন আমি পিরোজপুরে বসে এই ভিডিওটি এডিট করতেছি। আসলে ঢাকার দিনগুলো আমি অনেক বেশি মিস করতেছি বাসায় বসে। আমি জানতাম আমি বাসায় যাওয়ার পরে এরকমই এই দিনগুলো মিস করব, কিন্তু কিছুই করার নাই। যাই হোক, সেদিন বোন অথই সে আর কি মুড়ি মাখাইতেছিল। এখানে ছোলা বুট, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে চাট মশলা, সরিষার তেল আর কি যতটা যা প্রয়োজন তার অনুযায়ী সেই সব কিছু মিক্সড করে নিতেছিল। এখানে আলু সিদ্ধ করে সেটাও সে নিচে আর কি আলুটা সিদ্ধ করছি এই বুটে দেওয়ার জন্য আর কি মুড়ি মাখানোর জন্য। আমি আগেও তার কথা বলছি, এখনও বলতেছি, সে যে কাজটাই করে না কেন অনেক মন দিয়া বা সুন্দরভাবে করার ট্রাই করে। ইভেন সুন্দর হয়ও। যখন একটা মানুষ তার সর্বোচ্চ দিয়ে কিছু করার ট্রাই করবে তখন সেটা অবশ্যই সুন্দর হবে। তাই সে যেটাই করে না কেন সেটা অনেক সুন্দর বা মজার হয় খেতে, এবং ডেকোরেশনের ক্ষেত্রেও সে খুব লক্ষ্য করে বা সুন্দর ডেকোরেশন করার ট্রাই করে। এটাই হয়তো বা তার বৈশিষ্ট্য, তার সৌন্দর্য। যাই হোক, বাসায় আসছি অনেক দিন হয়েছে, 4-5 দিন। অনেকগুলো ভিডিও ফোনে জমা হয়ে আছে, এডিট করতে বসবো, হয় না কইরা আজকে বসলাম। ভাবলাম বোনের এই মুড়ি মাখার ভিডিওটাই আজকে এডিট করি। আর তাদের অনেক বেশি মিস করতেছি, তাদের মিস করি। আসলে সন্ধ্যার পরে অথই হাতের কোনো না কোনো নতুন নাস্তা, প্রতিদিন একটা না এক একদিন এক একটা খাবার আইটেম সে নিজের হাতে বানানো। চাটা আমিই বানাইতাম। ভাই সন্ধ্যা হইলেই বলতো শশী আপু চা খাবে। আমি আর ভাই চা প্রতিদিন খেতাম, অন্য সবাইও খেত, বাট আমি আর জাবিয়ান চা খেতামই দুজনে। জাবিয়ানরে আসলে অনেক বেশি মিস করি। ঢাকায় মামার বাসায় সব থেকে আমার জাবিয়ানের সাথেই বেশি সময় কাটানো। আমি আর জাবিয়ান একই রুমে থাকতাম। সে সোফাতে টিভি দেখতো আর আমি খাটে এসে ফোন চাপতাম। তাই আমরা দুজন একসাথেই বেশি সময় কাটানো হয়েছে আমার আর জাবিয়ানের। আর এই যে বোন, সে তার মতো করে মুড়ি মাখাইয়ে নিতেছে সব কিছু তার মতো করে। এখানে আচারের তেলও ব্যবহার করা হয়েছে, আবার সরিষার একেবারে খাঁটি যে তেলটা সেটাও ব্যবহার করা হয়েছে। এই যে বোন মাখতেছে। আসলে অনেক কিছুই বলতে চাইলে অনেক কিছু বলা যায় না, মনের সব কিছু প্রকাশ করা যায় না ওইভাবে। তবে মামার বাসায় কাটানো দিনগুলা অনেক বেশি সুন্দর ছিল। এখন মিস করি, হয়তো বা সারা জীবনও মিস করবো এই দিনগুলা। এই যে বোন, সে তার মতো করে মাখা হওয়ার পর সবার জন্য আলাদা আলাদা প্লেটে বাড়তেছিল, যে যেভাবে আর কি সবার জন্য আলাদা আলাদা কইরা। বাসায় সেদিন কে ছিল? আমি অথই, জাবিয়ান, মামি আর অয়ন একটু বাহিরে গেছিল। দেন ওদের আসতে একটু লেট হয়েছে, তবে এই মুড়ি মাখা হইতে হইতে তারা আবার চলেও আসছিল। এই যে দেখেন রেডি হয়ে গেছে বোনের মুড়ি মাখা। অবশ্য সে তার উপর আবার একটু ডিম সেদ্ধ করে নিয়েছিল, সেটাও আবার আলাদাভাবে উপর দিয়ে দিছিল। দেন শসাটাও সে মুড়ি মাখার উপর দিয়ে দিছে, বিকজ শসা দিলে মুড়িটা একেবারে তেনাইয়া যায় আর কি, নরম হয়ে যায়, খেতে একটুই ভালো লাগে না। তার জন্য সে আবার ডিম আর শসা কাটাটা সেটা সে আগে উপরে দিয়ে দিছিল। এই যে দেখতেছেন, সে সব কিছু সুন্দরভাবে পরিবেশন করতেছে। যাই হোক, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করিয়া জানাবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।